হিফজুল লিসান ওয়াল গীবাতি ওয়াশ শাতমি, হ্যাঁ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমাদের যে বিষয়গুলো আসছে, আমানতের বিষয়, আমানত খেয়াল করেন, আমানত। তো আমানতকে হযরত ফুকাহায়ে মুফাসসিরিনে কেরাম, মুআল্লিমে কেরাম তিন ভাগে ভাগ করছেন। কয় ভাগে ভাগ করছেন? আপনারা তাফসীর জালালাইনের মধ্যে পড়ে আসছেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তু'আদ্দু আমানাতিল আলিয়া। এটা হলো রিআয়াতুল আমানাতি ফি হুকুকিল্লাহ, আল্লাহর হকের ব্যাপারে কি করা? আমানত রিআয়াত করা, যেমন নাকি সালাত, যাকাত, এগুলোর ইয়ে করা। দ্বিতীয় প্রকার হচ্ছে রিআয়াতুল আমানাতি ফি হাক্কি নাফসিহি, নিজের নফসে আল্লাহ তাআলা আমাকে যত ইনআম ইহসান করছে, এই ইহসানগুলোকে যথাযথভাবে মূল্যায়ন করা। যেমন নাকি আযার মধ্যে থেকে যেমন নাকি আমানাতুল লিসান একটা আছে, কি এটাকে আমানাতুল লিসান, জুবানের হেফাজত। জুবানের একটা বড় দখল মানব জীবনে রয়েছে। মানুষের জিহ্বাটা এমন, এর দ্বারা একটা বিশাল ভালোবাসার জগৎকে প্রতিষ্ঠা করা যায়। এই জুবান দ্বারা আবার বিশাল বড় এক ফিতনা দাঁড় করা দেওয়া যায়। পৃথিবীতে যত যা কিছু ঘটছে জুবানের কারণে ঘটছে। এই যে যত যা কিছু বলুক না কেন, মানে এই 31 জুলাইয়ের মধ্যে সবচেয়ে বড় অবদান কিন্তু শেখ হাসিনার, এটা মানতে হবে। সবচেয়ে বড় অবদান কার? তার। কীভাবে? উনি যদি রাজাকারের বাচ্চা হচ্ছে এভাবে উগ্রতা কথাবার্তা না বলতেন, তাহলে হাওড়টা ওদিকে খারাপের দিকে যাইতো না। তাহলে আমাদের বিজয়ের পিছনে সবচেয়ে বড় অর্জন কার? প্রথম দিকে তো তোমার বুঝে আসে না। হ্যাঁ, তো হিফজুল লিসান উনি করতে পারেন না বিষয়টা। ওনার এই কথাটা গতকালকে ওনার ছেলে জয়, হ্যাঁ, আমেরিকার এক পত্রিকা, টাইমস পত্রিকা সম্ভবত, এই টাইমস পত্রিকা সাক্ষাৎকারে উনি বলছে আর কি, যে আমার মায়ের কিছু বাড়াবাড়ি করার কারণে ওনার সিদ্ধান্ত ভুল ছিল ওই সময়টা। এই যে উনি এই কথাবার্তাগুলো বলছে, এই জুবানের মাধ্যমে 80 বছর ধরে শিরিক, পূজা, গায়রুল্লাহকে সিজদা করে একবার শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, তার 80 বছরের গুনাহ দুই মুছে সাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ, কত বড় দখল! সুবহানাল্লাহ, কথা বোঝা আসছে? 50 বছরের সংসার, 20 জন সন্তান হয়েছে উদাহরণস্বরূপ। কত মিল মহব্বত! বছর তোমাকে আমি 3 তালাক দিয়ে দিলাম, বলতে কোনো সময় লাগে না। পুরা 50 বছরের ভালোবাসার চুরমার হয়ে গেছে। এই জন্য জুবানের একটা বড় দখল আছে। আপনার হাদিসগুলো পড়বেন, সামনে হাদিসগুলো আসতেছে, যে প্রতিদিন সকালে অঙ্গ প্রত্যঙ্গগুলা সব, হাত, পা, চোখ, কান জুবানের কাছে বলে, বা তুই একটু ঠিক হয়ে যা। ইন ইস্তাকামতা, তুমি ঠিক হয়ে যাও, ইস্তাকাম না। ওয়াইনি ওয়াজাজতা, ই ওয়াজাজ না। তুমি রাস্তায় হাঁটতেছো, একজনের একটা অশ্লীল ভাষা গালি দিলা, ঠাস করে তোমার কান পড়তে একটা লাগাইলো, মাইটটা খেলো, কেটা কানে খেলো, এবার একটা ঘুষলা করে পিছলির ভিতরে, কোথায় কোথায় আইলা, কথা বলতো নাই। হ্যাঁ, এবার লইলো কেটে লাড়ি লে, প্রথম পায়ে দিতে বেরোলো, খোড়ায় আইলা, কারণ পায়েও অসহায়, পিঠও অসহায়, ইয়াও অসহায়, সব কিছু। তাই কি সে কিন্তু 32 পাহাড়ির মাঝখানে বসে বলে চুপ করে বসে রয়েছে, সব নাটের গুরু। ওনার এত সিকিউরিটি গার্ডের মধ্যে থাইকা উনি একটা বলে দিয়ে আবার চুপ করেন নাই, খুশি নেই গিয়া, কারণ এটা তো বিরিয়ানি কোনো সময়। এটা ছোট্ট একটা গোস্তের টুকরা, এটার কার্যক্রম কিন্তু অনেক, এটা কার্যক্রম কি অনেক। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু তোমাদের আসতেছে এই বাবের মধ্যে, যে উনি একবারে জিপাটানের হাতে বসে হয়েছে। তার সাহেব আসছে, ওমর জানো কি ব্যাপার আপনি, যে এটার কারণে আমি সব ধরনের বিপদে পড়ি, তত মুসিবত এটার কারণে। এটা তোমাদের ইয়াতে পড়ে আসো তোমরা রহজতুল আতব কিতাবের মধ্যে, যে ইন্নাল বালা মুআক্কাদুল বিল মানতিক, এই কথাবার্তা না দাতাকান দেখু নুতকার ও মান্তিকার মাজদার, এই কথাবার্তার মধ্যে মানুষের সব কি বালা মুসিবত। এজন্য এই মাত্র পরে আসলাম যে রাহাতুল জিসমি ফি কিল্লাতিত তাআম ওয়া রাহাতুল কুলুবি ফি কিল্লাতিল ইহতিমাম, মানুষের শরীরের শান্তি কম খাও, আর হৃদয়ের শান্তি টেনশন কম করে দাও। ও রাহাতুল লিসানি ফি কিল্লাতিল কালাম, জুবানের শান্তি হলো কথা কমায় দাও। আমাদের বুজুর্গের দিনের মধ্যে সবচেয়ে বড় একটা সিফত পাওয়া যায়, হলো কম কথা বলা। এই সিফতটা যে অর্জন করতে পারছে, সে জীবনের অনেক সফলতা অর্জন করতে পারছে। আর যে এখানে হোঁচট খাইছে, সে জীবনের বহু জায়গায় হোঁচট খাইছে, বহু জায়গায় ফিতনা ফাসাদ,
তোমার কি দরকার তা তাপসেরা করার? মিটিংয়ে আলোচনা হয়েছে, তুমি এসে চুপচাপ বয়ে থাকো। দুজন মিলে আলোচনা করতেছে, পৌঁছে গেছে মোতায়েন সাহেবের কাছে, কথা বোঝে নাই, লাগছে এক পেজ। শ্বশুর বাড়িতে গেছে, ওখানে গিয়ে আমার শ্বশুর ভাই শ্বশুর সম্বন্ধে এলাকার লোক জিজ্ঞেস করে, কি আমার শ্বশুরকে নামাজ পড়ে? ওই বেটা আমার শ্বশুরে কইছে, আপনার বাবা ছেলে আপনার জামাই আপনার ব্যাপারে সন্দেহ করে। কি হালা হল বাবা, আমি বাজার করবো না। এই গেল বাজার বন্ধ হয়ে খাওয়াই তো ইয়া দিয়া লাগা পাঙ্গাস। শ্বশুর চাইছিলাম ইলিশ কিনতে, কি লাগাই দেবো? পাঙ্গাস। গেল নসিটা নষ্ট হইলো। এই জোবান জোবান জোবান, এই জোবানের অনেক ইয়ে আছে। এই জন্য ইসলামের মধ্যে এই জোবানের খুব এহতেরাম করে। রাসূলুল্লাহ বলছে, যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদারি নিবে, আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। একটা হলো যে মা বাইনা লাহিয়াতাই, নাকি আমা হাওয়া, মা সবাই যেগুলো আছে আমা বাইনা, হ্যাঁ এই যে আমা, হ্যাঁ বাইনা রিজলাইহি আমা, এটা মনে সম্ভবত হাওয়াই না, অথবা আমা হাওয়া, এই ধরনের শব্দ আসতে তোমার যেখানে আসবে, ওটা বুঝে আসছে তো। বারহাল এই জন্য সব একেবারে এটা একটা তাসাউফের বাব। এই বাবটা কিসের বাব? তাসাউফের বাব। তাসাউফের খোলাসা এটাই, তাসাউফের খোলাসা এটাই একজন মানুষকে তার মধ্যে উপলব্ধি তৈরি করে দেয়, তুমি একজন মানুষ, তুমি মানুষ, তুমি কি না, হ্যাঁ তুমি গরু না, তুমি ছাগল না, তুমি হাইওয়ান না, জানোয়ার না, তুমি অমানুষ না, তুমি মানুষ। हकीमुल उम्मत अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह बोलते हैं, अगर किसी को शेख बनना है, बुजुर्ग बनना है, फुला बनना है, पाजामा बनना है, फुला 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 शेख के पास जाओ। अगर किसी को इंसान बनना है तो मेरे पास आ जाओ। हाँ, ये इंसान बनाने का खानका है। हकीमुल उम्मत रहना तो खूब डांट डपट चलतो। हजरत अहमदुल्लाह नाम हलो कि हजरत शमसुल फरीदपुर रहमतुल्लाह अलैह, हजरत হাফিজুর রহমতুল্লাহ আলাই, ওনারা সব খানকা সময় কাটাইছে। বৃহস্পতিবার দিন দেওবন্দে পড়তেন, বৃহস্পতিবার চলে যেতেন, সাথে করে খাবার দাবার লয়ে যেতেন, কারণ ওখানে আগে তেতলা দেয় না, খাওয়ান তো দিবে না। ওখানে উসুল উসুল নিজাম নিজাম। হজরত হোসেন মাদানী রহমতুল্লাহ সমসাময়িক বড় আলেমদের একজন, আশরাফ থানভী সহ পর্যায়ের হাম সবক হাম শায়েখ, কথা বোঝেন নাই। রাতের বেলা উনি কোনো এক সফর থেকে পোস্ত দেরি হয়ে গেছে, থানা ভবনে পোস্ত বসতে, থানা ভবনের এখনো এই যে 1400 বছর 45-46 চলতেছে, এখনো পর্যন্ত থানা ভবনের স্টেশনে নামলে হাকিম মাসাহেব থানা বন্ধ হয়ে যায়, যাতে কোনো জন্ম খুঁজে পাওয়া যায়, মাঝে মাঝে হাইটা যেতে হয়। কত যুগে তারা কি হয়েছে গা, বুঝো না? ওই জমানার কথা 1377 ইন্তেকাল হয়েছে হোসেন মাদানী রহমতুল্লাহ আলাইহির। তো ওই কত অজবারা গ্রাম ছিল, এখনো থানা ভবনের পাশে বিশাল বড় গ্রাম পড়ে রয়েছে এখনো। তো বারহাল উনি কি করছে, আইসা খানকার সামনে বিছানা ঘুমায় পড়ছে। সকালে যখন খানকার গেট খুলছে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তো চক্ষু চরক গাছ। হ্যাঁ, আরে বাবা, শাইখুল আরব আল আজম, আওলাদ রসুল, আশরাফ থানভী যত কিছু হোক না, আওলাদ রসুল না, উনি মহব্বত করতেন। হাসান মাদানী রহমতুল্লাহ আলাইহি ভীষণ মহব্বত করতেন। উনি একদম মানে আবদিত হয়ে গেছে গা, পানি পানি হয়ে গেছে গা। হজরত आप यहाँ किस टाइम पहुंचे, क्यों नहीं बुलाया, क्यों खबर नहीं की? क्या हमें तो मालूम है आपके खानका का निजाम, আপনার খানকা নিজাম জানা আছি, রাত 10টা পর গেট খোলা নিষেধ। वो तो सबके लिए, आपके लिए है कि नहीं, मैं भी तो एक इंसानी हो। अजीब, এটা বুঝে আসছে কিনা? তো বহরহাল এই খানকাগুলাতে মানুষকে মানুষ হওয়া শিখায়। আমাদের উস্তাদ মুফতি মনসুর রশিদ আমাদেরকে শুনাইছেন যে হজরত ওনার রহমানিয়ার যে বর্তমান প্রিন্সিপাল আমাদের, উনি আমাদের উস্তাদের মতো আমার হিফজুর রহমান সাহেব, মোহাম্মদ হুজুর বলা ওনাকে আর কি। ওনারা ওই খানকায় গেছিলেন, আসলে থানা তো ওনারা পান নাই, বা পাইলেও হয়তো সুরজ আমার জানা নেই, পাইছে না পাইছে। ওনারা খলিফা হলো আশরাফের থানা খলিফা আবরার এক সাহেবের। তো আমাদের তো সাধারণত 3টা করে রুটি দেয়, আর একবারই কি দেয়, ডাইল ভাজি দেয়, কথা বুঝো নাই। তো 3টা রুটি অনেকে খায় না, 2টাই অনেকের হয়ে যায়, কথা বুঝছো। আর ইন্ডিয়ান রুটি আরো বড় বড়। তো ওনারা ওই একটা কি 1.5টা খাইছে আর কি, আর বেশ রুটি প্রত্যেকের রয়ে গেছে। তো খাদেম যখন 10 টাকা উঠে নিয়ে গেছে, ট্রেনে করে খাবার নিচ্ছে, তো হজরত আবরার সাহেব সামনে পড়ছে, আর গায়ে গিয়ে দস্তরখান কিস কামরে চলে হো, কত তো ফুলা নম্বর কামরা নম্বর দেওয়া আছে। উনি হুইলচেয়ারে করে হাজির হয়েছে, ভাই ये खाना किस किसने खाया है? আর মুফতি সাহেব হুজুর আর আমরা খাইছি। तुम लोग हरीस हो, लालची हो, तुम लुबी, इच्छा मतन धमकाइছে शायख ना मुझे धमकाइছে। तुमने ये 3 रोटी के लिए 1 कटोरा
दाल दी गई, यानी इसका मतलब है कि दाल को 3 हिस्सा करो, हर एक रोटी के लिए एक एक हिस्सा दाल है। तुमने रोटी खाई एक, दाल खाई सारी, तो ये जो 2 रोटी बची है इसके हिस्से का दाल कहाँ है? ये जो खाएगा वो किससे खाएगा? হুজুর কয় যে আমরা খালি কাঁপতেছিলাম দরে কই থেকে শিক্ষা পাইছি, শিক্ষা কিছু নাই এখানে ভাই। আমি এখন ওই ঘটনা পর থেকে বাসায় খেলো ভাত বাঁচা থাকে, আমি তো তোকে বাঁচায় রাখি কেন ভাই, এটাতে যে খাইবো আমার বউ গায়ে কার তো খাওয়ার কেউ নেই। আমি না, আমার মানে ওইটা ওই মাথা ঢুকে গেছে গা, কথা বোঝো নাই। আল্লাহ আল্লাহরা এইভাবে মানুষকে মানুষ হওয়া শিখায়। একবার হুজুর কাপ দিয়েছিলেন, কাপ চা দেয় না, তো আমরা তো 1 পাশে দেওয়া শুরু করছি। তখন বলছেন আরে ভাই तुम्हें वो कप देना भी नहीं आता। मुफ्ती मोहम्मद हुजूर को धमकाते के और शेख अब्दुल हक साहब कहा हजरत आप सिखा दीजिए, कहा जो बेहतरीन अच्छा कप है वो पहले वाले को दे दो। अगर देते 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 सब खत्म हो जाए, हो सकता है कुछ कप बच जाएगा, तो फिर वो जो जो कम देखते खराब দেখা যায় ওই দরকারই পড়বে না। আর যদি নাকি দরকার পড়ে তো পরে যারা খাবে। তুমি শুরু থেকে কি এই খারাপ কাপ দেওয়া শুরু করছো, তাহলে পুরো মোদী সবাইকে খারাপের দাওয়াত দিচ্ছ। अजीब कदम कदम हरफ हरफ जहाँ पकड़ाया जाता है वहीं का नाम खानका है। खानका से इंसान बनने को सीखने को मिलता है। এগুলো মস্ক হয়, বিষয়গুলো কি হয় রে? মস্ক হয়, হিসাব হয়, মুহাসাবা হয়। তো দেখেন হিফজুল লিসান, এখানে মানে হেফাজত যে করা হয়েছে এটা মাজদার, হিফজুল কি মাজদার, तो इजाफतुल मज़दर इला मफ़ऊलिही, अर्थात लिसान को हेफाजत करना, लिसान को हेफाजत करना। এর উদ্দেশ্য কি? লা ইয়ানি কথা বলার থেকে, লা ইয়ানি কথা। তাহলে গীবত এবং শতম যে আত্ম করা হয়েছে এটা বাবুত তাখসিস, তামিম বাদাত তাখসিস, মানে তাখসিস বাদাত তামিম। লিসানকে সব জিনিস থেকে হেফাজত করতে হবে, লা ইয়ানি কাজ থেকে। তো গীবত তো লা ইয়ানি কাজ, ওটা শামিল আছে। খুসুসান আল গীবত ওয়া শাতম, যে জমানের যে আফত মুসিবতগুলো আছে, জমানের এই মুসিবতের মধ্যে উল্লেখযোগ্য দুটো মুসিবত, এই মুসিবতগুলোর কারণে মানুষ আরো বেশি মুসিবতের মধ্যে বিপদের মধ্যে মুবতালা হয়ে যায়। কথা বোঝা আসছে? হ্যাঁ, তো গীবতের তারিফ সামনে আসতেছে, জিক্রু কাখা বিমা ইয়াকরা, কথা বোঝা আসছে কিনা। আর শাতম বলা হয় আর সাব্বু আর লানু, কাউকে লানত দেওয়া, কাউকে গালি দেওয়া। আম চাই সেটা হাজির হতে পারে, গায়েব হইতে পারে, জীবিত হতে পারে, মৃত হইতে পারে। অনেক সময় মৃত মানুষকে মানুষ গালি দেয়, নাউজুবিল্লাহ, দেয় কিনা? মৃত মুসলমানদেরকে গালি দেওয়া এটা ঠিক না, এটা মুসলমানের শান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উযকুরু মাহাসিনা মাউতাকুম, তুমি তাদের যদি কোনো ভালো জিনিস থাকে ওরা আলোচনা করো। মৃত ব্যক্তিদের দোষ চর্চা সমালোচনা করা এটা কোনো কি না, জীবনের জন্য এটা মানে ভালো কোনো জিনিস না। তার সাধারণ একজন মুমিনের দোষ চর্চা করা যেখানে ভালো কাজ নয়। ফামা যন্নুকুম বিস-সাহাবা আল্লাযীনা ইউকালু ফি শানিহিম আস-সাহাবাতু কুল্লুহুম উদুল। এখানে আমাদের সাথে কোন একটা দল যারা ইসলামের নামে কাজ করার চেষ্টা করতেছে তাদের সাথে আমাদের পার্থক্য। তারা সাহাবায়ে কেরামকে তাদের তখতায় মশক বানায় রাখছে, উসমান রাদিয়াল্লাহু আনহুকে গাদ্দার, স্বজন প্রীতির অভিযোগ, নানান ধরনের গালিগালাজ তাদেরকে ভূষিত করতেছে। এমনিভাবে আম্বিয়া আলাইহিস সালামকে ছাড়ে নাই। ওনাদের যেই নীতিমালা আছে ওইটার উপরে সর্বপ্রথম যে আঙ্গুলি উঠাইছে মহান হোসেন মাদানী রহমাতুল্লাহ আলাইহি, বলছিলাম বোধহয় হোসেন মাদানী রহমাতুল্লাহ আলাইহি, যে किसी को तनकीद से बालातर न समझे, এই কথাটার উপরে উনি আঙ্গুল রাখছে যে इसका क्या मतलब है। এর আগে কিন্তু আবু হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মনজুর নোমান রহমতুল্লাহ আলাইহি, ওনারা সবাই ওই দলে অংশগ্রহণ করে ফেলছে। ये है दारुल उलूम देवबंद की खास खुसूसियत। हमारे उस्ताद मोहतरम बोलते हैं दारुल उलूम ये कोई तालीमी इदारा नहीं है, ये कोई मंजिल का नाम नहीं है, ये एक मकतब फिक्र का नाम है, एक सोच का नाम है, ये एक तहरीक है। मैं बोला इंसान को इंसान बनाना, इंसान को इंसान बनाने का जो मरकज है उसका नाम दारुल उलूम देवबंद है। যদি কেউ মনে করে যে দারুল উলুম দেওবন্দ একটা শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র মজ, তাহলে সে ভুলের মধ্যে আছে। এখানেই পার্থক্য আল আজহারের সাথে দারুল উলুম দেওবন্দের সাথে। দারুল উলুম দেওবন্দের সাথে আল আজহারের সাথে পার্থক্য এটাই, ওটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, আর দারুল উলুম দেওবন্দ একটা আন্দোলনের নাম। দেওবন্দ আন্দোলন, তোমরা বই পড়তেছো, এটা আন্দোলনের নাম। একজন মুসলমানকে
পরিপূর্ণভাবে মুসলমান হিসেবে থেকে এলায় কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে মেনে কিভাবে চলতে হবে এটার মেহনত যেখানে হয় তার নাম হচ্ছে দারুল উলুম দেওবন্দ। চাই সেটা গাছের নিচে হোক, চাই সেটা সমুদ্রের মাঝখানে হোক, চাই সেটা পাহাড়ের উপরে হোক। দারুল উলুম দেওবন্দ কোনো ভবনের নাম না, দারুল কোনো ব্যক্তির নাম না যে এই ব্যক্তি দারুল উলুম দেওবন্দ। বুঝে আসছে কিনা? অনেকে মানে দেওবন্দে গেছে, আজহারে গেছে, দেওবন্দ আজহার কিন্তু মিলাইলে হবো তোমার। আল আজহার তুমি যাও, ইহুদিরা পড়তেছে, খ্রিস্টানরা পড়তেছে, ছেলেরা পড়তেছে, মেয়েরা পড়তেছে, ওখানে একটা ভার্সিটি, বিশ্বময় ভার্সিটি, ওখানে লেখাপড়া হবে, মানুষ পিএইচডি করতে আসে ওখানে ডক্টরেট করতে আসে ওখানে। আমাদের শুনেছে মিজানুর রহমান সাইদ সাহেব, উনিও আলাদা পড়ছে, যে ওনাদেরকে বুখারী শরীফ পড়াইতেন পুরা ক্লিন শেপ, সফান সফা। উনি पर्चा लिखते हजरत आपकी दाढ़ी नहीं है, हादा আমালি ওয়া যাকা আমালুকা। সহজ জব। আমি আমার লাইফ স্টাইল কীভাবে চলবো এটা তোমার দেখার বিষয় নয়, তুমি তোমার জীবনকে কীভাবে চালাবো তুমি দেখো। কি পড়তে আসতো, পড়ে চলে যাও এখান থেকে। অনেক সময় প্রিন্সেস পামেলা, হ্যাঁ, শর্ট ইয়া পড়বে, হ্যাঁ, তারপরে ব্রা পড়বে, অর্ধেক বেড়ে রয়েছে ওখানে মাঝখানে বোখারের সানি, হ্যাঁ, কিচ্ছু করেন না। উনি ওখানে মুহাদ্দিস, হ্যাঁ, কেন সে এবারে পিএইচডি করছে, তার পিএইচডি আছে এর উপরে, ডক্টরেট হাসিল করছে সে। খোঁজ খবর নাও, তুমি তো ইয়া করলে পারবা, তুমি তো ইয়া করলেই আরে মানো না, তুমি তো ইয়া করলেই পারবা, ইয়া করো না, গুগল করো, তাই তো হয়। ওখানে টিচারদের নাম দেখো, আমরা তো শুনছি এর কাছ থেকে, আমি তো হাওড়া যেতাম শুরুতে, সাইড সাহেব শুনেছি। হ্যাঁ, তো বারহাল দারুল উলুম দেওবন্দের চলবে এগুলো, তুমি বলো। দারুল উলুম দেওবন্দ না, আমি পরীক্ষা দিচ্ছি, দেখালেন দেন, আমার কথা বলতেছি। আমার এক কাতার সামনে এক ছেলে পরীক্ষা দিয়েছে, রানিং নাজমে তালিমাত মাওলানা আশরাফ মাদানী সাহেব, চক্কর দিতে আসছেন একবার, চক্কর পরীক্ষা হলে উনি শিক্ষা সচিব। আমার সবাই ভয় থর, আমিও ভয়ে ভয়ে আছি, যার উপরে পড়বে ওটা মনে করে ও শেষ, কথা বলতে নাই। হঠাৎ করে দিয়ে সামনের উপরে ধরছে, একটু খাড়ে হয়ে যা, দাঁড়া করাইছে। আমি তো দেখা দাম তার কাট দাঁড়িয়ে, মানে সদ্য শেপ করছে, হালকা উঠছে আর কি পরীক্ষা দেওয়া। তুই কাহা সে পড় কে আয়া হ্যাঁ, কোথেকে পড়ে আসছোস? নদওয়া সে। तेरे नदवा के उस्तादों की आंखें नहीं है क्या? हजरत क्या बोलते तुझ जैसे नालायकों के लिए इस दारुल उलूम का क़याम नहीं है, अकाबिरीन के खून और पसीना पर इसका क़याम है। पकड़ से लाल ग्राउंड बेर করলেন, ক্রস মেরে নিকাল যায় यहाँ से। দারুল উলুম যেমন তো কোনো শিক্ষা প্রতিষ্ঠান है, তোমার লেখাপড়া করার জন্য ফালে বলো না। इसको तुम्हारे दिल के अंदर बसाकर अल्लाह तक कैसे पहुंचोगे, ये पहुंचने का तरीका जहां से आ जाता है, उसी का नाम दारुल उलूम देवबंद है। और ये तसव्वुफ की जो मेहनत है उसी की एक शाख है, ताबीक की जो मेहनत है उसी की एक शाख है, जिहाद की जो मेहनत है उसी की एक शाख है, तकरीर का मैदान है उसी की एक शाख है, तहरीर का एक मैदान है उसी की एक शाख है, तदरीस का मैदान है उसी का एक शाख है। वो दारुल उलूम देवबंद के सब मेहनतों में है। और ये ज़रूरी नहीं है कि हर एक आदमी हर एक शाख में वो चलते रहे, वो जिसके ज़ोक ज़िधर हो उधर चलते रहे। तुम्हारे अंदर सियासत गालिब है, तुम सियासी लीडर के पार्टी के लीडर बन जाओ। तुम्हारे अंदर तबलीग गालिब है, तुम मुबल्लिग आज़म बन जाओ। तुम्हारे अंदर तकरीर गालिब है, तुम मुकर्रिर आज़म बन जाओ। तुम्हारे अंदर दर्स व तदरीस यह है, तुम शेखुल हदीस बन जाओ। लेकिन हर एक को अपने अपने मैदान में आज़ादी से काम करने दो और भाई भाई बन के रखो, एक दूसरे के खिलाफ न करो। এই অবস্থায় পৌঁছেছেন সাম্প্রতিক হযরত শহীদুল্লাহ সাহেব ফেনীর। এটা মাদ্রাসাগুলোতে যদি নাকি সিয়াসতকে রাখা হয়, জাহের সে বিষয়ে সবাই একদল পছন্দ হবে না। সে পছন্দ করবে খেলাফত আন্দোলন, সে পছন্দ করবে খেলাফত মজলিস, সে করবে ইসলামী আন্দোলন। এখন এটা নিয়ে খানা খাওয়ার সময় এক গুতা, শোয়ার সময় আরেক গুতা। হ্যাঁ রে ভাই, এটা কি ভাই, লেখাপড়ার তো কোনো পরিবেশ থাকবে না? থাকবে বলছে ভাই, সিয়াসতকে মাথায় থেকে আলাদা রাখো, আলাদা পার্টির অফিস থাকবে, ওখানে আসবে সিয়াসি লোকেরা, কিন্তু ফারাকাতার পরে খুঁজে পাওয়া যায় না মৌলবীগো। তখন শুরু হয় পেটনীতি, হ্যাঁ এই দেশ সেই দেশ, ছাত্র জমানায়, হ্যাঁ আরে বাবা না আমি কোনো সে উল্লাহ ফেলাম, বাচ্চা রেঙ্গা তার ছেড়েঙ্গা। হজরতের মেসেজটা এটাই ছিল আর কি। হজরত কখনোই রাজনীতিকে অস্বীকার করেন নাই। রাজনীতির জন্য আলাদা লোক, মনোবল, লোকবল, দলবল,
আলাদা উস্তাদ ওখানে তো কাজ করবে। হোসেন মাদ্রাসা সারাদিন কি সিয়াসত করছেন, একজন ছাত্র কথা সাথে ওখানে নেওয়া যান নাই। দারুন দেওবন্দের উস্তাদ রাজনীতি করেন না, দারুন দেওবন্দ আমি আমার 3 বছর ইন্ডিয়াতে থেকে আসছি, কই আমি তো পুরো সময় দেখি নাই একদিনের জন্য দরজ বন্ধ করে ছাত্ররা কোথাও গেছে কোন আন্দোলনে। তো তারা কি রাজনীতির বিরুদ্ধে? দারুন করাচ্ছি থেকে ওনারা রাজনীতি বুঝেন না। এখন এই রাজনীতির লোকেরা তারা খেপে গেছে শহীদুল্লাহ সাহেবের উপরে, যে উনি এটা কি করলো, ওরা পয়েন্টটা দেখে নিও। আবার আমার এখানে ঢুকলে আমার পেজে ঢুকলেও দেখতে পারবা। বাদ বাকি মানে মতামত ভিন্ন থাকতে পারে, আমি আমার মতামত পেশ করলাম আর কি। যাই হোক, আজকে একটা আহাম বহস ছিল, এই শিরোনামের উপরে আলোচনা করতে দিন গেল গা। আল্লাহ তালা আমাদেরকে সামনে হাদিসগুলো আসবে ওগুলো আমল করার তৌফিক দান করেন। খুব শানদার হাদিস, সামনে আসতে চলো আর কি, 2-1 পড়তে হলো মজা পেতাম আর কি। চলো সমস্যা নেই, সামনে পড়বো আর কি।